ওয়েলকাম স্টুডেন্ট। আজ আমরা দেখব বিভাজ্যতা, মানে কোনো সংখ্যাকে বা কোনো সংখ্যা 2 দ্বারা, 3 দ্বারা, 4 দ্বারা, 5 দ্বারা, 6 দ্বারা, 8 দ্বারা, 9 দ্বারা বিভাজ্য হবে কি না, এটা আমরা জাস্ট সংখ্যাটাকে দেখে 1 সেকেন্ডের মধ্যে নির্ণয় করব। যেমন মনে করো আমার কাছে একটা সংখ্যা রয়েছে 17, 45, 84। আমরা দেখব এই সংখ্যাটাকে 2 দিয়ে ভাগ করা যায় কি না। তো সবার আগে দেখবো যে যদি কোনো সংখ্যা শেষ অঙ্কটা জোড় সংখ্যা থাকে তাহলে আমরা বুঝবো পুরো সংখ্যাটাই 2 দ্বারা বিভাজ্য। শেষ সংখ্যাটা যদি 2 থাকে, শেষ সংখ্যা যদি 4 থাকে বা 6, 8, 10 যে কোনো জোড় সংখ্যা যদি থাকে তাহলে ভাববো কি সংখ্যাটা আমার 2 দ্বারা বিভাজ্য। দেখো এখানে শেষ সংখ্যাটা কত রয়েছে, 4, মানে এই সংখ্যাটা 2 দ্বারা বিভাজ্য। তাহলে 2 দ্বারা বিভাজ্যতার সূত্রটা আমরা শিখলাম। এবার আমরা শিখবো কোনো সংখ্যাকে আমরা 3 দ্বারা কিভাবে ভাগ করব। মনে করো একটা সংখ্যা এরকম রয়েছে 17, 45, 84, 1,74,584। এই সংখ্যার যে অঙ্কগুলো রয়েছে অঙ্কগুলোকে আমরা যোগ করব। অঙ্কগুলো কি হচ্ছে, 7 আর 1 8, 8 আর 4 12, 12 আর 5 17, 17 আর 8 25, 25 আর 4 29। যদি এই যোগফলটাকে আমরা 3 দিয়ে ভাগ করতে পারি তবে এই পুরো সংখ্যাটাকেও আমরা 3 দিয়ে ভাগ করতে পারবো। উদাহরণসহ দেখো এর কাছাকাছি আমরা একটা সংখ্যা লিখছি 1 5 4 5 8 4। দেখো এই সংখ্যা 3টে যোগ করলে এই সংখ্যাগুলোর অঙ্কগুলো যদি আমি যোগ করি তাহলে যোগফল এবার কত হবে, 27। 27কে আমরা 3 দিয়ে ভাগ করতে পারি, তার মানে এই পুরো সংখ্যাটাকেও আমরা 3 দিয়ে ভাগ করতে পারবো। এবং দেখো এই যে 27 সংখ্যাটা এটাকে আমরা 9 দিয়েও ভাগ করতে পারি। যেহেতু এই সংখ্যাটাকে আমরা 9 দিয়েও ভাগ করতে পারি তার মানে আমরা এই টোটাল সংখ্যাটাকেও 9 দিয়ে ভাগ করতে পারবো। মাথায় রাখতে হবে যে সংখ্যাটাকে আমরা 9 দিয়ে ভাগ করতে পারবো সেই সংখ্যাটাকে আমরা অবশ্যই 3 দিয়ে ভাগ করতে পারবো। কিন্তু তা বলে এমন নয় যে আমরা কোনো সংখ্যাকে 3 দিয়ে ভাগ করছি মানেই সেই সংখ্যাটাকে আমরা 9 দিয়েও ভাগ করতে পারবো। তাহলে আমরা কী কী শিখলাম, 2 শিখলাম, 3 শিখলাম আর 9 শিখলাম। এবার দেখো এখানে একটা সংখ্যাটা আমি কত নিয়েছিলাম, 17, 1,74,584। এই যে সংখ্যাটা নিয়েছি এর লাস্টের দুটো অঙ্ককে যদি আমরা 4 দিয়ে ভাগ করতে পারি, সামনে যা থাকে থাকুক, যত বড় সংখ্যা থাকে থাকুক আমরা দেখবো না, আমি শুধু দেখবো কি শেষ দুটো সংখ্যাকে যদি আমরা 4 দিয়ে ভাগ করতে পারি তবে পুরো সংখ্যাটা আমার 4 দ্বারা বিভাজ্য হবে। দেখো এখানে 84, 84কে আমরা 4 দিয়ে ভাগ করতে পারি, 84কে 4 দিয়ে ভাগ করলে কত হয়, 21। তার মানে কি টোটাল সংখ্যাটাকে আমি 4 দিয়ে ভাগ করতে পারবো। বোঝা গেল? আচ্ছা, তার মানে আমরা শিখলাম 2, 3 আর 4। এবার আমরা শিখব 5-এর রুলস। 5-এর রুলসটা খুবই সোজা। যদি শেষ সংখ্যাটা 0 অথবা 5 থাকে তবে আমরা সেই সংখ্যাটাকে 5 দিয়ে ভাগ করতে পারবো। যেমন মনে করো 17, 45, 25, শেষ সংখ্যাটা কত রয়েছে, 5। শেষ সংখ্যাটা কত রয়েছে, 5। তার মানে কি আমি জানি এই সংখ্যাটাকে আমার 5 দ্বারা বিভাজ্য। ঠিক আছে, চলো নতুন আরেকটা এবার দেখব। 5 হলো, এবার শিখবো 6। 6-এর রুলসটা আমি এরকমভাবে করব যে কোনো সংখ্যার অঙ্কদ্বয় যোগ করব। মনে করো একটা সংখ্যা 15, 45, 84, 1,54,584। এই সংখ্যার অঙ্কদ্বয়ের যোগফল কত হবে, 27। আমরা একটু আগে দেখেছিলাম। এই দেখো 27, এই সংখ্যাটাকে আমরা 3 দিয়ে ভাগ করতে পারছি এবং এই যে মূল সংখ্যা এটা একটা জোড় সংখ্যা। ঠিক আছে, তাহলে 6 দিয়ে ভাগ করার রুলসটা আমরা কী শিখবো, সংখ্যাটাকে কি সংখ্যা হতে হবে, জোড় সংখ্যা বা ইভেন নাম্বার, জোড় সংখ্যা বা ইভেন নাম্বার হতে হবে। এবং কি করতে হবে, সংখ্যার অঙ্কগুলোকে 3 দিয়ে বিভাজ্য হতে হবে, তবেই পুরো সংখ্যাটাকে আমরা 6 দিয়ে বিভাজ্য করতে পারবো। তাহলে আমরা দেখলাম 6-এর রুলসটা শিখলাম। এবার শিখবো কি আমরা 8-এর রুলস। মনে করো 8-এর রুলস আমি একটা সংখ্যা দিচ্ছি 17, 45, 816। এই যে 8 দিয়ে ভাগ করার রুলসটা হচ্ছে শেষ 3টে সংখ্যা, এই শেষ 3টে সংখ্যাকে যদি আমরা 8 দিয়ে ভাগ করতে পারি তবে পুরো সংখ্যাটাকে আমরা 8 দিয়ে ভাগ করতে পারবো। দেখো আমরা এই যে 816 এটাকে আমরা 8 দিয়ে ভাগ করলে কত হচ্ছে, 102। মানে ভাগ তো করতে পারছি, যদি 8 দিয়ে ভাগ করতে পারি তবে পুরো সংখ্যাটাকে আমরা 8 দিয়ে ভাগ করতে পারবো। তাহলে দেখো আমরা শিখলাম কি, 2-এর রুলস শিখলাম, 3-এর শিখলাম, 4-এর শিখলাম, 5-এর রুলস শিখলাম, 6 শিখলাম, 8 শিখলাম আর 9 শিখলাম। ঠিক আছে,
10-এর কি শেষে একটা শূন্য থাকলে আমরা 10 দিয়ে ভাগ করতে পারবো, ওটা কোনো রুলসের মধ্যে পড়ে না। এরপরে আসছে 11 রুলস, যেটা তোমাদের আমি এর আগের ক্লাসে করিয়ে দিয়েছি, ঠিক আছে। তো এই কটা রুলসই থাকবে। চ্যানেলটাকে তোমরা সবাই লাইক করো, সাবস্ক্রাইব করে নিও। তোমাদের সাবস্ক্রাইব বা লাইক বা একটা গুড কমেন্ট আমাকে আরও নতুন ভিডিও করতে সাহায্য করবে, এবং আমার ভিডিওগুলো তোমাদেরও পড়াশোনার ক্ষেত্রে অনেক কাজে লাগবে, ঠিক আছে। চলো আজকের মতন টাটা।